পূর্বী খবর। দেখুন, এখানের লোকাল মানুষদের উচ্ছেদ করার জন্য ইসিএল থেকে একটা নোটিফিকেশন করা হয়েছে। সেই নোটিফিকেশনের মাধ্যমে এখানের জলের লাইন, এখানের বিদ্যুৎ কানেকশন এগুলো কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যে কারণে আমরা এসেছিলাম, আজকে ডেপুটেশন দিলাম। আমাদের ম্যানেজার সাহেব ছিলেন, তো ম্যানেজার সাহেব কিছু কথা বলছিলেন যে ওনাদের ওপর থেকে যা অর্ডার আছে সেই অর্ডারে ওনারা কাজ করছেন। আমাদের কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। বিজেপির সরকার 1 মাস হলো এসেছে। এর আগে 15 বছরে তৃণমূলের আমলে যে দুর্নীতি হয়েছে, কিছু মানুষকে অর্থের বিনিময়ে কোয়ার্টারে ঢোকানো হয়েছে, তখন চাবিটি সুট করে হাতে দিয়ে দিয়েছেন তৃণমূলের, কারণ কাটমানিতে হয়তো ওনারাও যুক্ত ছিলেন। সুতরাং যদি হয় এরকম অবস্থা, আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নই, কিন্তু তারও পূর্ণ তদন্ত করে আমরা ছাড়ব কে কারা কোন কোন ম্যানেজার, কোন কোন এজেন্ট এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। কারণ দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গই আমাদের হচ্ছে আসল উদ্দেশ্য। তাই আজকে ওনারা শুধু সরকারের নাম দিয়ে আজকে ঢাল হিসেবে ব্যবহার করে আমাদের মানুষদের উচ্ছেদ করে দেবে, আর আমরা চুপচাপ বসে থাকব। এছাড়াও ইসিএলের একটা সিএসআর ফান্ড হয়, যে সিএসআর ফান্ডে লোকাল ডেভেলপমেন্টের কথা বলা হয়। এই লোকাল ডেভেলপমেন্টের আওতায় পড়ে জল দেওয়া, বিদ্যুৎ দেওয়া, রাস্তা বানিয়ে দেওয়া, এই সমস্ত পরিষেবা ইসিএলের দায়িত্ব থাকে। সেই দায়িত্ব থেকে ইসিএল এড়াতে পারে না। সুতরাং আমরা এসেছিলাম কথা বলে গেলাম, ইন্টিমেশন আমরা দিয়ে গেলাম। আগামী সোমবার সম্পূর্ণ বোর্ড নিয়ে ওনারা আমাদের সঙ্গে বসবেন, সেদিনও আমরা একটা লিখিত ডেপুটেশন আমরা দেব, এবং আমরা কোনোরকমভাবে এই ঘরহীন মানুষদের আমরা ঘর ছাড়া হতে দেব না। যদি ঘর ছাড়া করতে হয় তাহলে তাদের বিকল্প ব্যবস্থা করুক। বিকল্প ব্যবস্থা করার পর অনায়াসে আমাদের কথাতে ওনারা ঘর ছেড়ে দেবেন। উনি ম্যানেজার সাহেব বলছিলেন, একটা হাস্যকর প্রশ্ন, কত স্ট্যান্ডে ক্লিয়ার থাকে। কয়েকদিন আগে একটা মেগা প্রজেক্ট এখানে হওয়ার কথা ছিল। সেই মেগা প্রজেক্টকে যে সিপিএম নোটার থেকে কম ভোট পায়, সেই সিপিএম একটা ডেপুটেশন দিল, 3 শিফটের পিট বন্ধ করে দিল, আর ওনারা ওটাকে উইথড্র করে নিলেন। তো সুতরাং ওনারা কতটা স্ট্যান্ডে ক্লিয়ার আছেন এটা বোঝা যাচ্ছে। সিপিএমের সঙ্গে ঘোরতর আঁতাতে ওনারা যুক্ত, এটা আজকে ওনাদের কথাতে পরিষ্কার। ওনারাই বক্তব্য দিচ্ছেন নিজেদের বিরুদ্ধে, ওনারা সেটা জানেনই না। তো কুণ্ডলী আমরাও সবারই বার করতে জানি, আমরাও সেই কুণ্ডলী বার করে আমরা আমাদের যথাস্থানে আমাদের মন্ত্রী নিয়ে আমরা সেই লড়াইয়ে যাব। আপনার পরিচয়? আমি হচ্ছি পরিমল মাঝি, বিজেপি আসানসোল দক্ষিণ মন্ডল 4-এর সভাপতি। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।